কুমিল্লা অঞ্চলের তৃণমূল নেতাদের নিয়ে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির উপর কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের প্রত্যাশা, আমরা দেশের মানুষের কাছে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই। বক্তব্যে জনগণের অধিকার আদায়ে নেতাকর্মীদের পাশাপাশি বিগত দিনে জিয়া পরিবারের উপর হওয়া নির্যাতনের কথাও তুলে ধরেন তিনি। আমারটা কম বেশি আপনারা জানেন, আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য কাজ করতে গিয়েই ষড়যন্ত্রকারীদের হাতে শহীদ হয়েছেন। আমার ভাই শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন ষড়যন্ত্রকারীদের অত্যাচারে। আমার মা দেশনেত্রী খালেদা জিয়া শুধুমাত্র দেশের পক্ষে থাকার জন্য, দেশের মানুষের পক্ষে থাকার জন্য কিভাবে নির্যাতিত হতে হয়েছে ওনাকে। বাংলাদেশের বহু পরিবার, বিএনপির বহু পরিবারের কাহিনী কিন্তু এই রকম। আমাদের বহু নেতা কর্মী, বহু সহকর্মী বিগত 15 বছরে গুম হয়েছে, খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, পঙ্গু হয়েছে অনেকে, বাড়িঘর ধ্বংস হয়ে গেছে অনেকের। কিন্তু তারপরেও দল ছাড়েনি এই মানুষগুলো। কেন? একটি বিশ্বাস নিয়ে। সেই বিশ্বাসটি ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেটি সফল হবে, সেটি সফল করবে, এটির প্রতিজ্ঞা ছিল। কাজের মাধ্যমে জনআস্থা ধরে রাখারও তাগিদ ছিল বিএনপির শীর্ষ এই নেতার কথায়। এই যে মানুষের আস্থা, এই যে মানুষের বিশ্বাস আমাদের উপর বা আমাদের প্রতি, এটিকে ধরে রাখার দায়িত্বও কিন্তু আমাদের। আপনাদেরকে দেখে মানুষ বুঝবে বিএনপি কি। কাজেই দয়া করে নিজেদের সকলকে পরিবর্তন করুন, মানুষের প্রত্যাশা অনুযায়ী উঠা বসা কথাবার্তা চলাফেরা দয়া করে করুন। দীর্ঘ সময় সংগ্রামরত এবং নির্যাতন ভোগ করা নেতাকর্মীদের আগামী দিনগুলো দেশ সেবায় উৎসর্গ করার আহ্বান জানান তারেক রহমান। আমাদের প্রতিজ্ঞা হোক, জীবনের বাকি দিনগুলো আমরা চেষ্টা করব এই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করার, ভালো কিছু করে চলে যাবার। কুমিল্লা অঞ্চলের মাধ্যমে শেষ হয় 10টি সাংগঠনিক বিভাগের তৃণমূল নেতাদের নিয়ে কর্মশালা। এরপর জেলা পর্যায়েও এ ধরনের কর্মসূচি শুরু হবে বিএনপির। মাহবুব সৈকত, মাই টিভি, কুমিল্লা।